এখানেই লাঞ্চটা করে নিই, তো এখানেই লাঞ্চটা করছি। লাঞ্চটা অর্ডার দিয়ে এই বাইরেটা এসলাম। দুপাশটা এরকমভাবে ডেকোরেশন করা, আর এরকম দোলনা, বাচ্চাদের স্লিপ, ওই দিকটা ডাইনিং এরিয়াটা, এই যে ডাইনিং এরিয়া। এইখানটা এরকম দূরে পাহাড় দেখা যাচ্ছে, কত ভালো আসছে। প্রকৃতির মাঝখানে বেশ সুন্দর করে সাজানো। এখানে মনে হয় বাফেটেরও ব্যবস্থা রয়েছে। সুন্দর প্রপার্টিটা। মেয়ে তো কিছুতেই বেরোবে না, সব করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। পাশটা ফাঁকা থাকে, পাশে পুরো দোকানপাট বসে। এই একদম লেকের মাঝখানে, চারিপাশে পাহাড়ে ঘেরা এই বুরুডি লেক। এই বোটিংটার জন্য টিকিট নিচ্ছে পার হেড 100 টাকা করে। আমার আর আমার মিসেসের 100 লাগলো, আর আমার বাচ্চাটা কিছু নিল না। প্রচুর জল, প্রচুর। এই হচ্ছে এখানে বাবা। গুড মর্নিং। আজ সাঁতার ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ঝাড়গ্রামের দু একটা স্পট দেখে ফিরে যাব কলকাতার দিকে। দামগুলো মারাত্মক এক্সপেন্সিভ। ছোট্ট একটা গ্রানাইটের, সাদা গ্রানাইটের গ্লাস বলছে 350। ভেঙে যাবে কিন্তু। হ্যাঁ, আমাদের 4 চাকা হলে ঠিক আছে, বাইকে তো নিয়ে যাওয়া ইম্পসিবল ব্যাপার, সব ভেঙে যাবে বাঁধলে। আর এখানে না, আমি চা খাইগা, একটু চা আর আখের রস বিরতি। 20 টাকা না, 20 টাকা না, 10 টাকার মনে হয় এক চুমুক। লাল লাল দেখো ব্লিঙ্ক করবে, তখন মানে বুঝবে। কিছু বলবে? বলো, বলবে, বলো বলো। আমরা এখন বাই বাই। ওইখানে দেখো, এখানে বাই বাই দেখো, এখানে বাই বাই দেখো, বাই বাই। বাবা ডিমনা থেকে এখন ঘাটশিলার উদ্দেশ্যে ফিরছিলাম। এখন ঘড়িতে বাজে দুপুর 2:20। ওখানে গিয়ে বুরুডি লেকটায় যাওয়ার ইচ্ছা রয়েছে, যদি দেখি 3:30টার মধ্যে ফিরতে পারি। তো 10-15 কিলোমিটার ক্রস করে এসেই ঘাটশিলার দিকে যাওয়ার পথে এখানে একটা সুন্দর ধাবা দেখতে পেলাম। ধাবার নাম হচ্ছে রংরেশিয়া ধাবা। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। খাবারের দামটা কিন্তু একটু তুলনামূলক অন্য জায়গার থেকে বেশি। আর এই বাচ্চাদের খেলনার অনেক জিনিসপত্র রয়েছে। এইসব দেখে আমার বউ বললো চলো একবার ভেতরটা যাই, এখানেই লাঞ্চটা করে নিই। তো এখানেই লাঞ্চটা করছি। লাঞ্চটা অর্ডার দিয়ে এই বাইরেটা এসলাম। দুপাশটা এরকমভাবে ডেকোরেশন করা, আর এরকম দোলনা, বাচ্চাদের স্লিপ, গাছ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। ওই দিকটা ডাইনিং এরিয়াটা, এই যে ডাইনিং এরিয়া। এইখানটা এরকম দূরে পাহাড় দেখা যাচ্ছে, কত ভালো আসছে।
ছোট ছোট পাহাড় রয়েছে, আর এখানটাও সুন্দর গাছপালা, দুদিকে প্রকৃতির মাঝখানে বেশ সুন্দর করে সাজানো। এখানে মনে হয় বাফেটেরও ব্যবস্থা রয়েছে। ক্রিকেট প্র্যাকটিস করার জায়গা, সুন্দর প্রপার্টিটা। এখন খাবারের জন্য ওয়েট করছি, খাবারটা আসতে দেখাচ্ছি। অর্ডার তো দেওয়াই রয়েছে, এখনো আসেনি। চিকেন তন্দুরি, এটা নিয়েছে 350 টাকা। একটা জিরা রাইস 149, বাটার নান ওটার দাম নিল 35 টাকা। আর এই চিকেন কারি এটা নিয়েছে 280 টাকা। আপাতত এই লাঞ্চ আমাদের বিকেল 3টে বাজে। আর এই যে লেগ পিসটা এরকম ভাবে এটাই শান্তি। নেবো এখন রয়েছি বুরুডি লেকের সামনে। আসতে অনেকটাই দেরি হয়ে গেল, তাও বিকেল 5টা বাজে। খাওয়া দাওয়া করতে ওই হোটেলটা অ্যাম্বিয়েন্সটা এতটাই ভালো ছিল, মেয়ে তো কিছুতেই বেরোবে না, সব করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন এই বুরুডি লেকের সামনে এইখানটায় দাঁড়িয়ে রয়েছি। এইখানে প্রচুর খাবার টাবারের দোকান রয়েছে, আর লেকের ধারটায় যাব। টাইম একটু কম রয়েছে, শর্ট টাইমে একবার ঘুরে নেব, কারণ কালকে আর সময় হবে না। এই যে এই হচ্ছে বুরুডি লেক। আমি কোনোদিন এই লেকে এত জল দেখিনি। পাশটা ফাঁকা থাকে, পাশে পুরো দোকানপাট বসে। এই একদম লেকের মাঝখানে, চারিপাশে পাহাড়ে ঘেরা এই বুরুডি লেক। এই বোটিংটার জন্য টিকিট নিচ্ছে পার হেড 100 টাকা করে। আমার আর আমার মিসেসের 100 লাগলো, আর আমার বাচ্চাটা কিছু নিল না, অত বাচ্চার লাগে না। আর এখানে কোনো পুরো বোট বুক করতে হবে বা এরকম কোনো ব্যাপার নেই। টোটাল 1 2 3 4 5টা বোট রয়েছে, অ্যাট এ টাইম চলছে। 20 মিনিট টাইম লেখা রয়েছে। যাই হোক, 10 মিনিট 15 মিনিট যা হয়, লেখাতে অনেক কিছুই থাকে। পাহাড়ের সবুজ চাদর, তার মাঝে নীল জলের বিস্তার। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যের নাম বুরুডি লেক। ঘাটশিলা থেকে প্রায় 9 কিলোমিটার দূরে ছোটনাগপুর মালভূমির পাহাড়ি ভূপ্রকৃতির মাঝে অবস্থিত এই সুন্দর জলাধার। চারপাশে পাহাড়, সবুজ ঘন বন, আর মাঝখানে শান্ত নীল জল। পাহাড় আর জলের এই মেলবন্ধন বুরুডি লেককে করে তুলেছে এতখানি আকর্ষণীয়। বুরুডি লেক শুধু একটি প্রাকৃতিক লেক নয়, এটি আসলে বুরুডি বাঁধের জলাধার, যার নির্মাণের ইতিহাস ব্রিটিশ আমলের সঙ্গে যুক্ত। সময়ের সঙ্গে এই জলাধার হয়ে উঠেছে ঘাটশিলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শান্ত পরিবেশ আর পাহাড়ের প্রতিচ্ছবি, এখানে যেন প্রকৃতি নিজেই নিজের ছবি এঁকেছে। স্থানীয়ভাবে এই জলাধারকে মুহারির ঝিল নামেও ডাকা হয়।
তবে বুরুডির সবচেয়ে বিশেষ বিষয় শুধু এই লেক নয়, চারপাশের জঙ্গলও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি পর্যটন তথ্য অনুযায়ী এখানকার পাহাড়ি বন দলমা রেঞ্জ থেকে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দিকে হাতিদের চলাচলের করিডোরের অংশ। তাই ভাগ্য ভালো থাকলে পাহাড়ের আশেপাশে হাতির দেখা মিলতে পারে। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের নীরবতা আর জলের শান্ত সৌন্দর্যের মধ্যে কয়েকটা মুহূর্ত কাটাতে চাইলে বুরুডি লেক সত্যিই হতে পারে এক সুন্দর, অভাবনীয়, অদ্বিতীয় উইকেন্ড ডেস্টিনেশন। এখন এই বুরুডি লেকের মধ্যে বোট রাইডটা এনজয় করছি। বিকেল 5:30 বাজে, অন্ধকার আসছে, সূর্য অস্ত হয়ে গেছে, অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে। আর এই সন্ধ্যে বেলায়, গোধূলি বেলায় আর কি বলে যেটাকে, বেশ ভালোই লাগছে। আর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আর এই যে এইখানে জলটা এবারে প্রচুর, অনেকটা দূর অব্দি রয়েছে। একদম এই ঝর্ণা খুলে, ড্যাম খুলে দিয়েছে। ঝর্ণা খুলে দেওয়ার ফলে জল একদম কানায় কানায়, এতটা জল থাকে না। এই সিঁড়ি দিয়ে, এই যে দেখুন, যেখান দিয়ে যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে নেমে এসে ওখান থেকে নিচে জিনিসপত্র বিক্রি হয় রীতিমতো। এবছর প্রচুর জল, প্রচুর। এই হচ্ছে চারিদিকের টাইমটা সকাল 9টা থেকে 6টা। সন্ধ্যে 6টার পর আর বোটিং চলে না, সকাল 9টার আগে নয়। আর বর্ষাকালেও বোটিং, অন্য টাইমে বোটিংটা বন্ধ থাকে, শীতকালটাই এখানে বোটিংটা চালু থাকে। আর এখন আপাতত হাত দিয়ে দাঁড়ে টাঙা বোট চলছে এখানে, কিন্তু নতুন এরপর ডিজেল চালিত স্পিড বোট টাইপের গুলো আসবে, ওইগুলো আরো স্পিডে আরো অনেকটা জায়গা কভার করে। এইগুলো তো হাতে টানা খুব কষ্ট, সারাদিন ধরে দেখুন ওখানে বলছিল, না খেয়ে না দিয়ে এনারা চালিয়ে যাচ্ছেন সকাল 9টা থেকে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর এইভাবে সারাক্ষণ হাত দিয়ে টানা মতন হাত ব্যথা হয়ে যায়। আমাদের আনন্দ দেওয়ার জন্য এনারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এর নাম হচ্ছে ভন্ডাল পাহাড়। এর উপরে মন্দির আছে, ওখানে পুজো অবধি হয়। একটা ডুমরি ছিল, মানে একটা পাহাড় ছিল, ওটাও ডুবি ছিল, মানে তুমি টান্ডাজ করবে কিনা। আচ্ছা, ওইখানটায় কিছু মতন, আচ্ছা ওটা ডুবে গেছে জলে। আর ওই 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 পাহাড়টা যেটা মন্দির আছে, ওটা বাইক নিয়ে যাওয়া যায় না? না, হেঁটে উঠতে হবে। তো দাদারা যেটা বললেন, ওই যে পাহাড়টা আছে পিছনে, এই পাহাড়টাতে বাইক নিয়ে যাওয়া যায় না, ট্রেক করে উঠে যাওয়া যায়। এখানে বাবা, এই দাদারা বলছেন এই গরমকালে এইখানে মানে হাতি অব্দি চলে আসে মানুষের। এইখানে লাইট জ্বলছে, বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না। তো ওইখানে গ্রামে হাতি চলে আসে, মানুষের ঘর টর ভেঙে দেয়, এরকম রেকর্ডও রয়েছে। দুপাশে দুজনে ট্রেনে যাচ্ছে। সেটার জন্য গ্রামবাসীরা, মানে গ্রামের লোকগুলা মানে ঘিরে মানে আপনার বাড়িগুলাকে ঘিরে। আচ্ছা আচ্ছা, ওদের ফসল বরবাদ হয়, মানে যারা চাষ করে তো খেতে, ওগুলো খারাপ করে দেয়। সেটার জন্য কারেন্ট ওরা মানে নিজের ক্ষতি বাঁচাবার জন্য ওরা কারেন্ট দিয়ে করে রাখে, কারেন্টের তার দিয়ে ঘিরে রেখেছে আর কি। এই 25 ডিসেম্বরে তো এবারে মেরি ক্রিসমাস দিয়ে অত ভিড় ভাড় ছিল না, পিকনিকের স্পটের লোকও আসেনি। হ্যাঁ, পিকনিক আগে তো ধারগুলোতেই পিকনিক হতো। আপনি আর বলতে পারছি না কি হলো, বছর মানে প্রতি বছর মানে, হ্যাঁ অনেক ভিড়। আমি তো আগেবার যে প্রচুর ভিড় হয়েছিল। দেখো
আজকের দিনটা মোটামুটি শেষের পথে, আজকে 26 ডিসেম্বর, আর আগামীকাল 27 ডিসেম্বর শনিবার, কালকেও ছুটি রয়েছে অফিসে। কালকে ঝাড়গ্রাম চলে যাবে, এখান থেকে ঝাড়গ্রামটা দেখে তো সেদিনকে একদম হোটেল থেকে বেরিয়ে সোজা বাড়ি। মোটামুটি চেষ্টা করবো 1-1:30টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার, কারণ রেস্ট না নিলে পরের দিন অফিসে গিয়ে কাজ করাটা খুব চাপের হয়ে যায়, বেশ চাপের হয়ে যায়। ঝান্ডার পাহাড় ওপরে পুজো হয়, মন্দির আছে। এখন রাত 9:30 বাজে, তো হোটেলে বসে আছি। রাত্রিরের খাবারটা রুমেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, ডিম কারি আর রুটি। আর সকালবেলা যে হোটেলে খাবার নিয়েছিলাম ওখানে কিছুটা জিরা রাইস বেঁচে গেছিলো, সমস্তটা খেতে পারিনি, তো সেইটা প্যাক করে নিয়েছিলাম। ওনাদেরকে বলতে ওনারা গরম করে দিয়ে দিল। এই যে ডিম কারি আর রুটি। আর ওখানে বক্সে সানডে সাসপেন্স চলছে, ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন, দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। খেয়ে নিই। আবার কাল সকালে এখান থেকে বেরিয়ে যাব বেলপাহাড়ির উদ্দেশ্যে। বেলপাহাড়ি ঘুরে যদি দেখি দুপুর 2-2:30টার মধ্যে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তাহলে কলকাতার দিকে এগিয়ে যাব। আর নয়তো দেখি যদি অনেকটা টাইম বা সন্ধ্যে হয়ে গেছে, তাহলে কালকে বেলপাহাড়িতে স্টে করব। এই আপাতত প্ল্যান। কালকের প্ল্যানটা পুরোটা করা নেই, এবার সবটাই সময়ের ওপর, কখন বেরোতে পারছি না বেরোতে পারছি। ইচ্ছা আছে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে হোটেল ছেড়ে বেরিয়ে যাওয়া। এখানে খুব সস্তায় 2 দিন ভালোই থাকলাম, ভালোই কাটলো। গুড মর্নিং। আজ 27শে সেপ্টেম্বর 2025 সাল। এখন ঘাটশিলাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ঝাড়গ্রামের 2-1টা স্পট দেখে ফিরে যাব কলকাতার দিকে। এই হচ্ছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফল। বর্ষায় অনেকটা বড় থাকে, এখন শীতকাল তথৈবচ অবস্থা। ফলসে যেখান থেকে জল পড়ছে সেখানে সব লোকেরা বসে রয়েছে ওইখানে। আর এই ফল দামগুলো মারাত্মক এক্সপেন্সিভ। ছোট্ট একটা গ্রানাইটের, সাদা গ্রানাইটের গ্লাসটা বলছে 350। ভেঙে যাবে কিন্তু। হ্যাঁ, আমাদের 4 চাকা হলে ঠিক আছে, বাইকে তো, বাইকে এগুলো নিয়ে যাওয়া ইম্পসিবল ব্যাপার, সব ভেঙে যাবে বাঁধলে। আর এখানে না, আমি চা খাই না, একটু চা আর আখের রস বিরতি। 20 টাকা না, 20 টাকা না, 10 টাকার মনে হয় 1 চুমুক। দারুণ মিষ্টি। অতটা উঠে আসার পর আখের রসের দোকানটা দিয়েছে, মানে মোটামুটি ম্যাক্সিমাম লোকই আখের রসটা খাচ্ছে, কারণ হাঁপিয়ে যাচ্ছে। আর তারপরে সত্যি মিষ্টি আখের রস, এই বড় গ্লাস, এইগুলো 20 টাকা করে। একটু বিট নুন আর লেবু দিয়ে।
লাল লাল দেখো ব্লিং করবে তখন মানে বুঝবে। কিছু বলবে? বলো কি বলবে, বলো বলো। আমরা এখন ডাঙ্গি কুসুম ওয়াটারফলসে দাঁড়িয়ে আছি। এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। এখন বাবাইয়ের কোলে করে গাড়িতে করে বাড়ি চলে যাবো। বাই বাই। এখানে দেখো, এখানে বাই দেখো, এখানে বাই বাই দেখো। বাই বাই। আমি চলো বাবা। এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। সূর্য মামা ওদিকে অস্ত গেছেন, সন্ধে সন্ধে লেগে আসলো বলে, তাই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি মন্দ লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার এই চ্যানেল হুজুকে বেঙ্গলি। জীবনটা হয়ে উঠুক হুজুকে ভরা। এই চার সিঙ্গারা, এই গরম ধোঁয়া। কত করে নিল? 7 টাকা। 7 টাকা এই চার। এক কাপ সিঙ্গারা কামড়ে আর গলা পর্যন্ত অম্বল। ওটা পাও। এখন তো ভালো লাগছে খেতে, এখন খেয়ে নি, কয়েকটা পরে বাবা যাবে, ওর জন্য অনেক রকম ওষুধপত্র রয়েছে, সেইগুলো দেখা যাবে। বাড়ি থেকে সেইগুলো ট্রাই করবো, সেইগুলো এক্সপ্লোর করব। আর এই ঘাটশিলার ঝাড়গ্রামের ট্যুর, আটখাজরা ঘাটশিলা আর আটখাজরা ঝাড়গ্রামের ট্যুর এখানেই শেষ হচ্ছে। আবারও হয়তো কখনো কোথাও গেলে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, আসার চেষ্টা করব, জানি না কতটা সার্থক হব।